সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوي محبة الشتاء درود إبراهيم باركري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم নবী আমার সবার প্রিয় তার মতো কেউ তো নাই নবী আমার সবার প্রিয় তার মতো কেউ
তো নাই। নবীর প্রেমে আমার সাধের জীবনটাও দিতে চাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিত মুসলিম কেরাম, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করে, যেই মহান রব্বে কারিম আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই বাজারের মধ্যে আজকের এই জান্নাতি পরিবেশে এসে দিনে আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সবাই প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না। আমরা জান্নাতি বাগিচায় বসেছি। দুনিয়ার বুকে যেই জায়গাগুলো বসলে সব হয়, পরকালের সামানা জোগাড় করা যায়, দুনিয়াতে সেই জায়গাগুলো মানুষ সবসময় কমই থাকে। এই দুনিয়াতে জান্নাতে বাগিচায় গুলোতে যেরকম মানুষ কম হবে, জান্নাতে ঠিকই মানুষ এরকম কম সংখ্যকই যাবে। দুনিয়া থেকে এটা বিচার করা যাচ্ছে যে দুনিয়ার বুকে যেখানে সম্মানিত জায়গা সেখানে মানুষজন কম থাকবে, পরকালেও জান্নাতে মানুষ কমই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, মায়া করেন, ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে কারণে জান্নাতের সংখ্যা কিন্তু বেশি রেখেছেন। ঠিক না? জান্নাতের সংখ্যা বেশি রেখেছেন কারণ আল্লাহ আমাদের পরে একটা বিশ্বাস আছে, ভালোবাসা আছে যে হ্যাঁ, আমার বান্দারা আমাকে ভালোবেসে আমার জন্য সিজদা করে আমাকে খুশি করে দুনিয়া থেকে আসবে, আর এদেরকে আমি জান্নাত দান করবো। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে বিশ্বাস রেখে, ভালোবাসা রেখে জান্নাতের সংখ্যা বেশি রেখেছেন। কিন্তু আফসোস, আমরা মানুষেরা জান্নাতে যেতে চাই না, জান্নাতে যেতে চাই না। মনে করেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ করে দিয়েছে। এই শাবান মাস চলে, শাবান মাস, এর আগে একটা মাস গিয়েছে রজব মাস, ঠিক না? রজবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। মিরাজে গেলে আল্লাহ আমাদের জন্য একটা উপহার, পুরস্কার পাঠিয়েছিলেন রাসূলের কাছে। জানেন না সবাই? সবাই জানেন। সে পুরস্কারটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত দিয়েছিলেন? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত দিয়েছিলেন না? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। তা 50 ওয়াক্ত নামাজ আমরা উম্মতেরা পড়তে পারবো না বিধায় মুসা আলাইহিস সালামের দাবি অনুসারে আল্লাহ তাআলার কাছে দাবি জানাতে জানাতে আল্লাহ রাসূলের দাবি শেষ পর্যন্ত এসে 5 ওয়াক্ত এসে ঠেকেছে। তো এই 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা আদায় করে, বান্দার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যে বাজারের ভিতরে বসেছি আমরা, এটা কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গা। কিন্তু আজকে যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগিচা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জান্নাতের বাগিচায় সবার বসার সুযোগ হয় না, সবার বসার সুযোগ হবে না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে এই মজলিসে এসে বসার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজলিসে 2 জন লোক হোক, 5 জন হোক, 7 জন হোক, 10 জন হোক, যদি আরো কমও হয়, সেই মজলিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর কাছে এতটা দামি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট একটা দিনই মাজলিস হোক, সেই মাজলিসে যে বসবে তার আমলনামায় 60 বছর নফল ইবাদত করার সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আমরা খুশি না বাজার বলেন? আমরা খুশি না? মাওলানা মাহবুবুর রহমান আমাদের বড় ভাই, তার পরিচালনায় ফাউন্ডেশন, তার উদ্যোগে মাহফিলটা দিয়েছেন। এজন্য তার জন্য দোয়া করা দরকার। যে ইসলামে একটা ফাউন্ডেশন করেছেন, তার জন্য দোয়া করা দরকার। আমি সেই অনেক দূর থেকে আসছি, শরীয়তপুর সদরে আমি থাকি, চাকরি করি। আমাকে অনেকে চিনবেন, জনাব সাদাত হোসেন মোল্লা মরহুম, আমি তার নাতি। তো মাহবুব ভাই আসতে বলেছিলেন, যে কারণে আপনাদের সাথে দেখা করার সুযোগ হয়েছে, দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। তো কথা হচ্ছে যে এই দুনিয়া থেকে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে। এটা তো বাস্তব নাকি? এটা বাস্তব। যত বড় ক্ষমতাশীল, যত বড় দেহওয়ালা, বডিওয়ালা, শক্তিশালী মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। যতই বাহাদুরি মস্তানি করো,
কয় বছর করতে পারবা? আমরা যে বাহাদুরি মুস্তানি করি কিসের জন্য করি? একটা নিঃশ্বাস। কিসের? নিঃশ্বাসের পরে তো। এই নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে তখন আমাদের দুনিয়ার সব কিছুই শেষ হয়ে যাবে। এজন্য এই জীবনটা আল্লাহ দিয়েছেন, এই জীবনটাকে আল্লাহ তাআলার পথে ব্যয় করা দরকার। কিভাবে ব্যয় করব? কিভাবে ব্যয় করব? যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা না হবে, আল্লাহ তাআলার জাহান্নাম, জান্নাত, জাহান্নামকে, জাহান্নামের আযাবকে যতক্ষণ পর্যন্ত ভয় না করতে পারবো, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত ভয় না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যেমন করে ভয় করলে তোমরা দুনিয়ার বুকে কোনো আকাম কুকাম করতে পারবা না, সুদ খাইতে পারবা না, ঘুষ করতে পারবা না, অন্যায় অত্যাচার করতে পারবা না, কারোর উপর জুলুম করতে পারবা না। দুনিয়ার বুকে কোনো অন্যায় অত্যাচার তোমরা জুলুম তোরা করতে পারবা না। কি রকম ভয় করতে হবে? যেভাবে ভয় করলে দুনিয়ার বুকে কোনো অন্যায় কাজ করা যাবে না, আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে সেইভাবে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। পরের অংশে আল্লাহ তাআলা বলেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। কিন্তু আমরা সবাই জানি যে দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান আছে, যার জীবন আছে, তাকে মৃত্যুবরণ করতে হবে। অথচ আল্লাহ তাআলা এখানে বলেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। এই কথা মানেটা কি? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরের যে অংশ, সেই অংশে আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ, তোমাদের তো মৃত্যুবরণ করতে হবে। যদি তোমাদের মৃত্যুবরণ করতে হয় তাহলে খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের মরতে হবে কিভাবে? মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি। কি মনে করেন আমাদের কি কপাল খারাপ নাকি ভালো? ভালো না। আল্লাহ আমাদেরকে মাফ করতে চান, আমাদেরকে জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাতে চান, যে কারণে আমাদেরকে ভালোবেসেই মুসলমানের ঘরে জন্মদান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোর বলেন না সুবহানাল্লাহ। আমরা মানুষ অল্প হলেও বাইরে আওয়াজটা শুনে দিই যে আমরা জান্নাতের বাগিচা বসেছি। আল্লাহ আমাদেরকে মাফ করতে চান, যে কারণে এখানে আমাদেরকে বসেছেন। এখন মনে করেন এখানে এই আল্লাহ তাআলা দিনে আলোচনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আলোচনা হচ্ছে। এই আলোচনা করা অবস্থায় কিংবা এখান থেকে বের হওয়ার পরে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? এত ভাগ্যবান মানুষ আমরা হয়ে এখানে বসেছি। আমরা হতে পারি দেখতে জীর্ণ শীর্ণ, আমাদের দাড়ি পাকা, এই জন্য আমরা এখানে বসছি। আমাদের দাঁত পড়ে গেছে, এই জন্য আমরা এখানে বসছি। আমাদের শরীরে জোর পড়ে গেছে, এই জন্য আমরা এখানে বসছি। যাদের শরীরে জোর আছে তারা এখানে বসবে না। কারণ কি? তারা চিন্তা করে কি এখনো মরতে অনেক দেরি। এরকম মনে করে যে আমাদের হায়াত এখনো অনেক বাকি আছে। যারা বুড়ো হয়ে গেছে তারা আওয়াজ শুনবে, যারা বুড়ো হয়ে গেছে তারা নামাজ পড়বে, আমাদের তো নামাজ দরকার নাই। কিন্তু এরকম আছে না কত যুবক মোটর সাইকেলের উপরে বসে হাওয়ার তালে চলতে থাকে, এমন জোরে মনে হয় যে ওরাই বিমানে চলতেছে। হঠাৎ করে গান গাইতে 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 অ্যাক্সিডেন্ট করে জায়গায় পড়ে মারা যাচ্ছে। এরকম যুবক নাই? এরকম ঘটনা হয় না? হয়। কত যুবকও মরে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে বাঁচিয়ে রেখেছেন, এই যে আমরা একটা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস দমে দমে নিঃশ্বাস নিয়ে বুকের পরে হাতটা দেখেন, দিয়ে দেখেন বাম পাশে ধুকুর ধুকুর করে আওয়াজ হয়। ঘড়ির কাঁটা, সেকেন্ড কাঁটা যেরকম ধুক ধুক করে বাজে, এই কলবের রুহটাও সেরকম বাঁচতে থাকে। তো এই নিঃশ্বাসের সাথে সাথে আমাদের উচিত সে আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ তাআলা যে সময়টুকু আমাদেরকে দিয়েছেন তাকে ডাকার জন্য দিয়েছেন, আকাম করার জন্য, গান শোনার জন্য, সিনেমা দেখার জন্য আল্লাহ তাআলা এই সময়গুলো দান করেন নাই। তো আমরা এই দুনিয়ার বুকে যত বাহাদুরি মুস্তানি যা কিছু করি না কেন, কিসের জোরে করি? নিঃশ্বাসের জোরে করি। এই নিঃশ্বাসটা যদি শেষ হয়ে যায়, আমাদের দুনিয়ার বাহাদুরি সব কিছু শেষ হয়ে যাবে। কিসের জোরে কিসের বলে করেছো বাহাদুরি, হঠাৎ করে যাইতে হবে সব কিছুই ছাড়ি। কিসের আশায় কিসের মায়ায় বাঁধছ সুখের ঘর, দম ফুরালে দেখবে তোমার পাশের সবাই পর। একা একা থাকতে হবে, কেউ হবে না সাথী, গহীন অন্ধকার সেথায় থাকবে না রে বাতি।
কেমন করে থাকবে সেটাই চিন্তা করে দেখো না, ওই কবরে মালিক হবে মোদের মালিক রব্বানা। এই দুনিয়াতে যাদের আমরা আপন ভেবে আমাদের জীবনের সময়গুলো ব্যয় করতেছি, টাকা পয়সা উপার্জনের জন্য জীবনটাকে শেষ করে দিয়েছি, স্বার্থ যখন পুরা যাবে সবার কাছে আমরা পর হয়ে যাব। এই দুনিয়ার মানুষগুলো আমরা যখন মারা যাব, আমাদের নিঃশ্বাস যখন ত্যাগ হয়ে যাবে, এই দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা তার বেশি কেউ আমাদের দুনিয়ার বুকে রাখতে চাবে না। আমি মারা যাওয়ার সাথে সাথে আমার টাকা দিয়ে তৈরি করা ঘর থেকে আমাকে বের করে দিবে, আমি হয়ে যাব লাশ, কারো কাছে আমার কোনো দাম থাকবে না। রাতের বেলা শীতের সময় কেউ আমাকে পাহারাও দিবে না। কেউ বলবেন যে আমার বাবা মারা গেছে, আমার বাবা যান মারা গেছে, আমার বাবাকে বাবা রুমে রেখে দাও, আমার রুমে রেখে দাও, আমার বাবাকে দাফন করতে দেবো না। কোনো সন্তান কিন্তু এরকম বলবে না, বলবে নাকি? বলবে না। সাদা কাফনের কাপড় পরাইয়া নাকা কানে তুলে দিয়া ওই কবরস্থানে নিয়ে যাবে। কবরস্থানে রাখা সবাই আমাদেরকে চিরতর ভুলে যাবে। 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত শোক করবে, 40 দিন পর্যন্ত যে মিলাদ দিয়া শেষ করে দেবে। আস্তে আস্তে ওই কবরস্থানে দুগলা আবর্জনা ভরে যাবে, আমাদের খোঁজ খবর নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। ও বন্ধুরা রে, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে। এজন্য আমাদের সকলের উচিত আমাদের জীবনটাকে আল্লাহ তাআলার হুকুম দিয়ে সাজানো, রাসূলের তরিকা দিয়ে আমাদের জীবন যাপন করা দরকার। ঠিক না বলেন? এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে না? চলে যেতে হবে না? সকলকে চলে যেতে হবে। যতই বাহাদুরওয়ালা হোক না কেন, নমরুদ, ফেরাউন, আবু জাহেল, যত বড় ক্ষমতাধর মানুষ ছিল সবাই চলে গেছে না? আরো কত মানুষ ছিল, সাদ্দাত, এরপরে কারুন, সম্পদের মালিক ছিল না এরকম কতজন? একজন ধনী ব্যক্তি যার 5 তলা বিল্ডিং আছে, যার 5টা বাড়ি আছে, 5টা গাড়ি আছে, তারাও মারা যাবে। আমার মতো গরিব অসহায় মানুষও মারা যাবে। তারা যতটুকু জায়গা পাবে আমিও ততটুকু জায়গা পাবো, তারা যতটুকু কাপড় পাবে আমরাও ততটুকু কাপড় পাবো, তার থেকে বেশি কেউ পাবো না। টাকা পয়সা সব পড়ে থাকবে, কাপড়ে